Hello students, this is your Borsha ma'am and today we will learn another lesson on chapter 9. Today we will learn another natural disaster which is called earthquake. In this lesson we will learn how earthquake is formed, what happened when earthquake happens, and how can we measure an earthquake. So let's start our today's lesson. Normally earthquake occurs when two large pieces of earth's crust suddenly slip. আর্থটা অনেকগুলো ছোট ছোট প্লেট দিয়ে তৈরি. Earth is made up of different plates, and when some of the plates suddenly slip over one another, earthquakes occur, and this causes shock wave to shake the surface of the earth in the form of an earthquake. Okay, তাহলে কি হচ্ছে, দুটো আর্থ ক্রাস্ট যখন একটা আরেকটার উপর স্লিপ করছে তখন একটা ঝাঁকুনি বা একটা শক তৈরি হচ্ছে, অ্যান্ড এই ঝাঁকুনিটাই আর্থ সারফেসে আর্থকোয়েক হিসাবে দেখা যাচ্ছে. Earthquake usually occurs on the edge of large section of Earth's crust called tectonic plates. Okay, তো যেমন আমি বললাম যে আর্থস ক্রাস্টটা অনেকগুলো প্লেট পরপর প্লেটগুলো দিয়ে তৈরি. এবার এই যে দুটো প্লেটের যে কানেক্টিং পয়েন্টটা, অ্যাট দ্যাট পয়েন্ট earthquake occurs. এই পয়েন্টটাতেই কিন্তু আর্থকোয়েকটা হয়, at the edge of the large sections of Earth's crust. What happened? These plates slowly move over one another. একটা প্লেট আরেকটা প্লেটের উপর কিন্তু আস্তে আস্তে উঠে যায় over a long period of time. Sometimes the edge, which are called fault lines, can get stuck, but the plates keep moving. তো ব্যাপারটা কি হচ্ছে, যেমন আমরা দেখি যে একটা জিনিসের ওপর একটা জিনিস যদি উঠে যায় তখন একটা দুটো লেভেলটা সমান থাকে না. আর্থের ক্রাস্টের তলায় প্লেটসগুলো এরকম পরপর অ্যারেঞ্জড হয়ে থাকে, অ্যান্ড দিস প্লেটস আর কনস্ট্যান্টলি মুভিং, এবং এই প্লেটসগুলো কিন্তু কনস্ট্যান্ট মুভ করছে. এবার মুভ করতে করতে ইন সার্টেন টাইম ওয়ান প্লেট মুভস ওভার অ্যানাদার, একটা প্লেট আর একটা প্লেটের ওপর উঠে যায়. ওকে, তো এবং এটা কিন্তু একদিনে হয় না, ইট টেকস আ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড ওয়েন ইজ দিস এজেস which are called fault lines. Okay, the edges of those plates are called fault line. অনেক সময় দেখা যায় এজেস গুলো আটকে গেছে, হয়তো এগোতে পারছে না, বাট দ্য প্লেট স্টিল মুভিং, কিন্তু প্লেটটা কিন্তু মুভ করছে, বাট দ্য এজেস স্টাক. দেখা যায় না, আমরা অনেক সময় দেখি যে জিনিসটা মুভিং হচ্ছে বাট আমরা আর এগোতে পারছি না. তো এরকম সময় যেটা হয়, প্রেশার স্লোলি স্টার্টস টু বিল্ড আপ ওয়্যার দ্য এজ আর স্টাক, এবং যে পয়েন্টে এজটা গিয়ে আটকে গেছে সেই পয়েন্টে কিন্তু একটা প্রেশার বিল্ড আপ হতে থাকে. ধরা যাক দিস ইজ দ্য স্টাকিং পয়েন্ট, যেখানে এই এজটা আটকে গেছে, বাট দ্য প্লেট স্টিল ওয়ান্টস টু মুভ, প্লেটটা কন্টিনিউ মুভ করতে চেষ্টা করছে. তো অ্যাট দ্যাট পয়েন্ট আ প্রেশার ইজ বিল্ড আপ, একটা প্রেশার কিন্তু তৈরি হচ্ছে এই স্টাকিং পয়েন্টটাতে, অ্যান্ড once the pressure gets strong enough the plates suddenly move causing an earthquake. তো তখন ওই যখন প্রেশারটা অনেকটা বেড়ে যায় তখনই কিন্তু আর্থকোয়েকটা তৈরি হয়, মানে ও একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে. আর্থকোয়েক কজ widespread damage to life and property. You all have seen earthquakes picture in various medium. পেপারে দেখেছো, নিউজে দেখেছো,
অনলাইনেও নিশ্চয়ই দেখেছো। তো ইউ নো দ্যাট হাউ মাচ ড্যামেজ ক্যান ইট কজ, প্রচণ্ড ড্যামেজ করে, বাড়ি ঘর সমস্ত ভেঙে যায়, একটা গোটা সিটি বা একটা গোটা এলাকা কিন্তু কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, মানুষ মারা যায়। তো কিভাবে আর্থকোয়েকটা ফর্ম হয় আরেকবার বলি। আর্থ ক্রাস্ট বা আর্থের যে ওপরের পোর্শনটা, তার ভেতরে কতগুলো প্লেট দিয়ে আর্থটা তৈরি, লম্বা লম্বা প্লেটস, অ্যান্ড দোজ প্লেটস আর কনস্ট্যান্টলি মুভিং। ওকে, when they are moving, sometimes they slowly move over one another, একটা আরেকটার ওপরে হঠাৎ হঠাৎ করে কখনো কখনো উঠে যায়, এবং this can happens during long period, একটা লম্বা সময় ধরে কিন্তু এই জিনিসটা চলতে থাকে, একটা আরেকটার ওপর উঠে যাচ্ছে। and sometimes the edge, এবং এই যে প্লেটের যে এজগুলো, সেই এজগুলোকে বলা হয় fault lines. ওকে, these fault lines get stuck with one another, এই যে যেটা আমি এখানে দেখো পিকচারে দেখিয়েছি, একটা এই যে এজ আর একটা এজের সঙ্গে আটকে গেছে, but the plate hasn't stopped moving, প্লেটটা কিন্তু মুভ করা থামায়নি, প্লেটটা তখনও মুভ করে যাচ্ছে, ও আটকে গেছে কিন্তু ও তাও ঠেলছে আর কি। তো এই সময় কি হয়, প্রেশার স্লোলি স্টার্ট টু বিল্ড আপ, একটা প্রেশার এখানেও কনস্ট্যান্টলি ধাক্কা দিচ্ছে, তো একটা প্রেশার তৈরি হচ্ছে, অ্যান্ড আফটার সাম টাইম দ্য প্রেশার গেট স্ট্রঙ্গার অ্যান্ড ইট প্রডিউসেস অ্যান আর্থকোয়েক. The point under the ground where vibrations originate is called the focus of the earthquake বা eye. অনেকে ফোকাস বলে, অনেকে আই বলে, মানে এই যে দুটো প্লেট যেখানে একটা আরেকটাকে ধাক্কা দিচ্ছে, অ্যান্ড দ্য প্রেশার হ্যাজ বিন ক্রিয়েটেড আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির তলায় ঠিক যে পয়েন্টে প্রেশারটা তৈরি হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস অর লোকাস অর আই অফ দ্য আর্থকোয়েক. And the point on the earth's surface directly above the focus is called the epicenter. তো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, মাটির নিচে যেখানে আর্থকোয়েকটা একদম তৈরি হচ্ছে, মানে যেখানে একটা প্লেট আরেকটা প্লেটের উপর উঠে গিয়ে প্রেশারটা তৈরি করছে, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য ফোকাস পয়েন্ট। অ্যান্ড মাটির ওপরে যেখানে আর্থকোয়েকটা ফিল করছি আমরা, একদম ফোকাস পয়েন্টের ওপরে যেখানে আর্থের প্লেসটা রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক। তো দুটো জায়গা, একটা ফোকাস একটা এপিসেন্টার। সাম এরিয়াস অন দ্য আর্থ সারফেস আর মোর প্রোন টু আর্থকোয়েক, এরকম বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো খুব আর্থকোয়েক প্রোন, মানে যেখানে প্রচুর পরিমাণে এবং খুব ফ্রিকুয়েন্টলি আর্থকোয়েকস ক্যান হ্যাপেন। কারা কারা? In India, the Himalayan region and the Ganga Brahmaputra valley are prone to the earthquakes. Himalayan region, যেহেতু হিমালয় is a new mountain and it constantly growing, হিমালয় কিন্তু এখনো রোজ একটু 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 করে গ্রো করছে, and that's why that area it's quite unstable and it is very much prone to earthquake, and also the Ganga Brahmaputra valley is prone to earthquake. A large number of people lost their lives in massive earthquake that occurs in Uttarkashi in 1991, Chamoli in 1999, Gujarat 2001. গুজরাটে ভুজ এলাকাতে একটা ম্যাসিভ আর্থকোয়েক হয়েছিল, এবং তার ফলে পুরো ভুজ যে শহরটা, দ্যাট কমপ্লিটলি destroyed, পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল। অ্যান্ড অলসো চায়না, জাপান, নেপাল, দিস কান্ট্রিজ আর অলসো ভেরি মাচ প্রোন টু আর্থকোয়েক। বিসাইডস ইন্ডিয়া, দিস কান্ট্রিজ আর ভেরি মাচ আর্থকোয়েক প্রোন। তো কি দেখলাম আমরা আর্থকোয়েকে, যে ইট ইজ বেসিক্যালি দ্য প্রডিউসেস বাই দ্য মুভমেন্ট অফ দ্য প্লেটগুলো মুভ করে একটা আরেকটার উপর উঠে যাচ্ছে, অ্যান্ড দে কিপ প্রেসিং one another, এবং তার জন্য একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, and that pressure can come out as a form of earthquake. The point under the ground where the vibration originates, যেখানে একদম ভাইব্রেশনটা শুরু হচ্ছে বা প্রেশারটা শুরু হচ্ছে, that is called the focus point, and the area on the earth surface, এবং ওটা হচ্ছে ফোকাসটা থাকে মাটির নিচে, এবং মাটির ওপরে ঠিক
একদম ফোকাসের ওপরে যে এলাকাটা থাকে দ্যাট আর কল্ড দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক। তো also India is earthquake prone, specifically the Himalayan region and the Ganga Brahmaputra valley. Beside it, China, Japan, Nepal are also earthquake prone areas. Now let's see how can we measure earthquakes. Generally, earthquake generates waves by which they travel all over the earth. যে পয়েন্টে মাটির নিচে যে পয়েন্টে আর্থকোয়েকটা তৈরি হয় সেখান থেকে ওয়েভ আকারে কিন্তু আর্থকোয়েকটা ছড়িয়ে পড়ে একদম ওপর অবধি। ওকে, ইট প্রডিউসেস ওয়েভস, ওয়েভ আকারে ছড়িয়ে পড়ে অ্যান্ড দ্যাট ওয়েভস আর কল্ড seismic waves. Okay, the name of the waves are seismic waves. So seismic waves are recorded by an instrument which is called seismograph. So we can measure the earthquake or we can get the indication of earthquake by the instrument called seismograph. ঠিক আছে, তাহলে যে ওয়েভ আকারে আর্থকোয়েকটা ছড়িয়ে পড়ছে that is called seismic wave and the seismic waves are recorded by an instrument which is called seismograph. The magnitude of an earthquake is measured on Richter scale. Richter scale is a type of scale যার সাহায্যে আমরা মেজার করি যে the earthquake is how much severe, আর্থকোয়েকটা কতটা সিভিয়ার কি না সেটা আমরা যে স্কেলের সাহায্যে মেজার করি that is called Richter scale. It has range from 1 to 10, 1 থেকে 10 অবধি রেঞ্জ থাকে। তো below 6 it is considered as moderate and mild and above 6 it is considered as severe earthquake. তো রেঞ্জটা হচ্ছে 1 to 10, তো 6টাকে ধরা হয় স্ট্যান্ডার্ড। তো 6 এর নিচে হলে আমরা বলতে পারি দ্য আর্থকোয়েক ইজ মাইল্ড অ্যান্ড মডারেট, খুব বেশি পরিমাণে নয়, হালকা আর্থকোয়েক। বাট অ্যাবভ 6 সেটাকে আমরা বলবো সিভিয়ার আর্থকোয়েক। তো দ্য ইনস্ট্রুমেন্ট বাই উইচ উই ক্যান মেজার ইজ কল্ড দ্য সিসমোগ্রাফ অ্যান্ড আর্থকোয়েকের ম্যাগনিটিউড যে স্কেলের সাহায্যে আমরা মাপি, মানে আর্থকোয়েকটা কতটা সিভিয়ার, দ্যাট স্কেল ইজ কল্ড দ্য রিক্টার স্কেল। Now what are the effects of an earthquake? As I already told that earthquake can cause a huge damage in both to life and property. একটা complete city বা একটা complete area কিন্তু পুরোপুরি destroy হয়ে যায় for earthquake. An earthquake always causes destruction of life and property. The undersea earthquake can cause disasters like tsunami. You can surely heard about the tsunami that happened in few time earlier. ডিসেম্বর 2004-এ যে সুনামিটা হয়েছিল তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো। ইন্ডিয়া শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল। অ্যাকচুয়ালি আর্থকোয়েকটা যখন মাটির তলাতে হয় এবং মাটির তলাতে না হয় সমুদ্রের তলায় হয়, সমুদ্রের তলায় যখন ফোকাসটা তৈরি হয় আর্থকোয়েকের, দেন ইট ক্যান কজ সুনামি। ওকে, তখন শুধু আর্থকোয়েকই হয় না, আর্থকোয়েক হওয়ার সাথে সাথে বিশাল যে সমুদ্রের ঢেউ সেগুলো এসে পুরো কোস্টাল রিজিয়ন বা আশেপাশের এলাকা পুরো নষ্ট করে দেয়। Earthquake also causes landslides and fire that disrupt the transport and communication system. So basically, as we know that all of the natural disasters can cause huge damage. So earthquake is one of them. তো আর্থকোয়েক একটা হিউজ ড্যামেজ করে, মানুষের প্রাণ চলে যায়, বিভিন্ন এলাকা পুরো কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। ইট ক্যান কজ another natural disaster like tsunami if it happens under the sea. যদি জলের তলা হয় তখন সুনামি তৈরি করে দেয়। অলসো ইট ক্যান কজ দ্য ল্যান্ডস্লাইড, যেটা ধস নামে, যেটা পাথর বা মাটি ভেঙে ভেঙে পড়ে, অ্যান্ড অলসো প্রডিউসেস ফায়ার which disrupt the communication system. So these are the effects of an earthquake. So this was our today's lesson where we have learnt about the earthquakes,
how can earthquakes be formed and how can it be spreaded, কিভাবে তৈরি হচ্ছে কিভাবে স্প্রেড হচ্ছে, what are the measuring instruments of earthquake, which areas in India and also which countries are prone to earthquake, and also at last what are the effects of earthquake on us.